ওই বাচ্চা মারা গেছে, কজন? চারটে বাচ্চা, মোট 7 জন মারা গেছে। আর বম তো হাজার হাজার বম তো গোডাউনে আছে, তাহলে এখানে কি প্রশাসন তো কালকে থেকে বসে আছে, তাহলে এখানে কি হারিয়ে এইগুলো কি আমার সম্পত্তির উপর হাজার ওখানে কি ওইখানে মানুষ দেখতে পাচ্ছে, মারি কালিকে জনগণ দেখতে এই বোমগুলো এখানে আর ওখানে প্রশাসন বসে আছে, ওর টাকা খেয়ে চলে গেছে। আর এখানে কি আমার বাবা সম্পত্তির আমার সম্পত্তির বসে আছে, এই গরমে এগুলো মরে গেলে এখনই গরমে তো তাহলে সব পড়ে যাবে এক্ষুনি লোক। আর এখন যে কোনো জনগণ যদি আগুন ধরে। পাথর প্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ, একই পরিবারের 8 জনের মৃত্যু। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গতকাল রাত 8:30 নাগাদ বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে দূর থেকে শোনা যায় সেই শব্দ, উড়ে যায় ছাদ, পুড়ে খাক হয়ে যায় বাড়ি। এত জোরে বিস্ফোরণ হয় যে বাড়ির আসবাবপত্র ছিটকে গিয়ে পড়ে পাশের মাঠে। জানলার গ্রিল সহ দেওয়াল উড়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়। 4 শিশুসহ 8 জন ঢলে পড়ে মৃত্যুর কোলে, যার মধ্যে 6 মাসের 2টি শিশু, অস্মিতা বণিক ও অঙ্কিতা বণিক, 6 বছরের অনুষ্কা বণিক। এছাড়া মৃত্যু হয় 28 বছর বয়সী শান্তনা বণিক এবং 65 বছরের অরবিন্দ বণিক এবং 80 বছরের প্রভাতী বণিকের। সোমবার রাতে পাথর প্রতিমার ঢোলাহাট থানা এলাকার বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল বলেই পুলিশ সূত্রে খবর। রাত 8:30 নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়, তা থেকেই বিপত্তি। জানা গেছে বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। আগুনের তাপে সেগুলি ফাটতে শুরু করে, বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দাউ দাউ করে চলতে থাকে গোটা বাড়ি। বাজি তৈরির সময় বাড়ির শিশুরা ঘুমাচ্ছিল, মহিলারাও তাদের সঙ্গেই ছিলেন। আচমকা বিস্ফোরণ ঘটায় বাড়ি থেকে কেউ বেরোতে পারেননি। জীবন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন পরিবারের অধিকাংশ সদস্যই। রাতেই শিশুসহ 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। একজনকে পাঠানো হয় হাসপাতালে, কিন্তু হাসপাতালে নিয়েও শেষ রক্ষা হলো না। এসএসকেএমে মৃত্যু হয় সুতপা বণিকের। শেষ অবধি পাওয়া খবরে ঢোলাহাটের বাড়িতে মজুদ বাজিতে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 8। একই পরিবারে 3 শিশুসহ 8 জনের মৃত্যু। মৃতদেহের মধ্যে 6 মাসের 2 শিশু, 6 বছরের শিশুকন্যা, 9 বছরের বালক, 80 বছরের বৃদ্ধা। প্রায় 1 দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে চলছিল বাজি কারখানা। পুলিশ থেকে বিধায়ক, পঞ্চায়েত সবাই সব জানত, দাবি এলাকাবাসী। লাইসেন্স থাকার পাল্টা দাবি পাথর প্রতিমার তৃণমূল বিধায়কের। এদিকে বিস্ফোরণের পর গোটা রাত পেরিয়ে গেলেও এখনও আতঙ্কে কাটায় এলাকার বাসিন্দারা। সকলেরই দাবি, জনবসতির মাঝে বাজি কারখানা নিয়ে বহুবার আপত্তি জানিয়েছিলেন তারা, কিন্তু তাতে কেউ কর্ণপাত করেননি। এদিকে ইতিমধ্যেই বাজি কারখানার মালিক 2 ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। 2 ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা 2 ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে, কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। ফ্যামিলি হচ্ছে 11 জন, 11 জনের মধ্যে 7 জন মারা গেছে। কারণ এখানে প্রতিবাদ করা হচ্ছে, এখানে প্রতিবেশী আছে, এখানটা থেকে ধরো 1 কিলোমিটার আমাদের বাড়ি। এখানে আমরা প্রতিবাদ করা সত্ত্বেও এখানে প্রতিবেশীও প্রতিবাদ করেছে, বলেছে আমরা লাইসেন্স ভুক্ত আছি। কিন্তু লাইসেন্স ভুক্ত যদি বা থাকো, এখানে এটা যদি বাজির কারখানা হতো, তাহলে এখানে এতগুলো ক্ষয় এখানে কাঁড়ি করা থাকতো না। এতগুলো কোটি কোটি টাকার মাল এখানে যে ষড়যন্ত্র হতো পুলিশের নাকের ডোগায়, তাহলে এগুলো জানতো। কিন্তু আজকের প্রশাসন যে সতর্কতা দেখাচ্ছে, এখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, ওখানে রাস্তা ব্যারিকেড দিচ্ছে, যে আজকের দেখাচ্ছে যে আমরা মোটামুটি খুব কাজ করছি দেখুন। কিন্তু যদি এটা আগামী দিনে করতো, তাহলে এই ঘটনা, এই দুর্ঘটনা ঘটতো না। আমরা তার জন্য কি মানে এর পিছনে কি পুলিশও দায়ী বলছে? পুলিশ এখানে দায়িত্ব, এখানে পুলিশ দায়ী, কারণ পুলিশের নাকের ডোগায় এখানে হচ্ছে, পুলিশ এখানে দায়ী। কারণ এখানে প্রশাসন আছে, পঞ্চায়েত আছে, প্রশাসন আছে, যেরকম ঠায় পঞ্চায়েতও ঠায় আছে, এমএলএর বাড়িও এখানে ঠায় আছে। এখানে খুব দূরত্ব নয়, একদম পুলিশের প্রশাসনের সমস্ত সকলের নাকের ডোগায় এখানে হচ্ছে। বাজির আওয়াজটা এত ঘন ঘন হচ্ছে যে বুঝতে পারছি যে কোনো কিছু একটা আওয়াজ হচ্ছে। তো তারপরে আমরা কানাকুনি জানতে পারলাম যে এরকম মানে এখানে বাজি টাজি বাঁধতো, মনে হয় বোম বাঁধতো, কী কারণবশত বাস্ট হয়ে সব সব বোম। তো যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা, এসব বারুদ বোম, এ তো দুর্ঘটনার মূল কারণ তো এইগুলো।
উনি যেমন গ্রিন বাজি ছিল তেমন গ্রিন বাজি বানাতো, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে উনি গ্রিন বাজির সঙ্গে সঙ্গে আমাদের ধারণা হচ্ছে উনি অন্য কোনো ধরনের বোম এখানে তৈরি করতে। আমি ঠিক জানি না বাবা, কটার সময় আমি ঘুমিয়ে পড়ি, তারপরে ওই শুনতেছি তো ওই অবস্থা বাবা, আমি কিচ্ছু বুঝতে পারিনি, আমি তারপরে অজ্ঞান হয়ে পড়েছি, আমি আর কিচ্ছু বুঝতে পারিনি বাবা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।